এখানে রান্না করছে দেখেন, এই যে মাংস দিয়ে, খাসির মাংস, এই যে অনেক। এখন আমি এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। সৌদিয়ান ম্যাডাম আজকে সবাইকে কি রান্না করে খাওয়াবে। এখানে দেখেন সকালবেলা মুরগির বুকের পিসটা 2 পিস কেটে সিদ্ধ করে নিছি। তো রাতে বইলা রাখছে, এগুলো কাইটা রেডি করে 2 পিস পেঁয়াজ, আর হয়েছে ধনিয়া পাতা, আর হচ্ছে ক্যাপসিকাম, আর এটা হচ্ছে ধনিয়া পাতার মতো আরেকটা আছে, তো এটার আমরা বলি বাগদোনাস। তো এই বাগদোনাসটা কেটে নিছি। তো দেখি উনি কী রান্না করে। ইনশাআল্লাহ বলতেছে একটা স্যুপ রান্না করবে, তোমার শেখাবো, দেখি কি শেখায় বা কেমন কি। তার জন্য এগুলো রেডি করলাম। ইনশাআল্লাহ কি রান্না করে আপনাদের সাথেও শেয়ার করব, সাথেই থাকুন। সৌদিয়ান ম্যাডাম কি রান্না করলো দেখেন, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে এটা আমাদের বাংলাদেশের মতো কিছুটা আসে। এখানে রান্না করছে দেখেন, এই যে মাংস দিয়ে, খাসির মাংস, এই যে অনেক মজার একটা স্যুপ রান্না করছে। আর এখানে দেখেন ডাল, পাস্তা, ডাল মানে মুসুরির ডাল, যেমন কালো খোসাটা থাকে, খোসাটা সহ রান্না করছে। তারপর হয়েছে কুয়েকার দিছে, ঠিক আছে। অবশ্য লাস্ট টাইমে উপরে ডিমটা এইভাবে দিয়ে দিছে। এখানে মানে কি বলবো, টেস্টটা এত হয়েছে, কোনো ধরনের মশলা নেই। যেমন আমরা বাংলাদেশ ডাল রান্না করি না, এই ডালটা আমরা জাল পাড়তে পারতে যেমন একটা টেস্ট আসে, ঠিক ওরকমই। কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে ক্যাপসিকাম, তারপর দেওয়া হয়েছে মাংস, আর টেস্টই অন্যরকম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন আজকে নিজে উনি রান্না করলো সবার জন্য। আমি ভাবছি হয়তো বা উনি বাহিরে নিয়ে যাবে, বলতেছে না তোমাদের বাসার জন্য। মানে এত মজার একটি খাবার, আমি আসলেই টেস্ট না করলে কখনোই বুঝতে পারতাম না। দেখেন সেম আমাদের ডালের মতো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই দেখেন লেবু নিয়ে আসলাম, এশার বানাবো, এশার। তো আজকে কাজের চাপ একটু হালকা, এই কয়টা দিন ধুমতারাক্কা কাজ গেছে, কিন্তু আজকে একটু হালকা কাজ। তার জন্য আমার ম্যাডাম ওর কাজ দিছে। দেখেন এই দেখেন লেবুর আচার বানাবো। তো লেবুর আচার বানানোর জন্য দেখেন নিজেদের গাছের লেবু। তো একবার বানাইছিলাম, তেমন একটা ভালো হয় নাই। তো অনেক লেবু আছে আপুর, এমন পলিথিন ভরা, 2-3 পলিথিন। তো ফ্যামিলিতে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, তার জন্য এই যে এখন নিছি নিজেরাই লেবুর আচার বানাবো। এর আগে বানাইছিলাম, এখন আছে, কিন্তু যেহেতু লেবু আছে বেশি, তার জন্য লেবুর আচার। দেখেন, আর এই লেবুটা সুবহানাল্লাহ অরেঞ্জের মতো, অরেঞ্জ। এই যে দেখেন কুয়া কুয়া বের, একটু বড় হইলেই এই কমলা যেমন কাটলে কুয়া কুয়া বের হয়, এই লেবুটা ঠিক এরকম। আপনাদের দেখাই শুইলে আমি লেবুর এরকম, এই যে এরকম কুয়া কুয়া বের হয়, দেখেন সুবহানাল্লাহ। এই যে এটা কিন্তু লেবু, কিন্তু আপনার সোলার পর এই যে এরকম কুয়া কুয়া বের হইতেছে। আবার এটা কিন্তু তেমন একটা টক না, তো ভালোই মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি এইভাবে ইয়া করবো, 4 ঘন্টা কইরা, তারপর এটার মধ্যে যেভাবে আমি ইয়া করবো।
এইভাবেই আর কইরা এই লেবুর মধ্যে পরে এই লবণ ভরবো। লবণ ভরার পর এটা রোদ্রে দিয়ে শুকাবো, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা করে আপনাদের দেখাই, যেহেতু ভিডিওটা বেশি বড় করা যাবে না। আরব দেশে আইসা অনেক কিছু শিখলাম, যা জীবনে না করছি তাও শিখলাম, তাও করলাম। কিন্তু করতে আসা, কাজ করতে আসা শিখা নিলাম লাইফে, যেন কিছু করতে পারি। আসলে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যেই। এই যে দেখেন, এইভাবে আমি করলাম। এখন এটার মধ্যে আমি এইভাবে লবণ দিব, এভাবে অল্প অল্প করে লবণ দিব, দিয়ে তারপর এই যে দেখেন, এই যে দেখেন লবণ দিলাম। তো এই যে লবণ দিলাম, এখন আমি এটা এভাবে লবণ দিয়ে তারপর 2 থেকে 3 দিন, যেহেতু এদেশে রোদের তাপ অনেক বেশি, 2 থেকে 3 দিন আমি রোদ্রে শুকাবো। এটা দিয়ে যদি আচার বানানো যায় আপুরা, সে একটা স্মেল বলেন, টেস্ট অন্যরকম হইব মাশাআল্লাহ। আমি কিন্তু লেবুগুলো আগে ধুয়ে নিছি। গ্যাস এবার ম্যাডামের বুদ্ধিতে কইরা একটু ভুল হয়েছিল, এবারে তার বুদ্ধিতে করব না। এর আগে আমি কয়েকবার বানাইছিলাম, খুব ভালো হয়েছে। এবার ওনার বুদ্ধিতে বানাইয়া লবণ বেশি হয়ে গেছিল, আর একটু অন্যরকম টেস্ট হয়েছিল, বাট শেষ হয়ে গেছে, আর একটা ডিব্বা আছে। তাই দেখেন আমি সবগুলোর মধ্যে যে লবণ দিয়ে নিছি, এগুলো এখন বলবো। তো আবার শেষ করে আপনাদের সাথে আবার শেয়ার করবো। এই যে দেখেন আপুরা, এই যে লেবুর আচার বানাবো। তাই লেবুগুলো সবগুলো কেটে তারপর লবণ দিয়ে দিলাম। তো এখন রোদ্রে দিয়ে দিব। রাতের বেলা এত পরিমাণ গরম, প্রচন্ড গরম। এখন আমি রোদ্রে দিয়ে আসবো। এখন বাইরে এখন প্রচণ্ড গরম আপুরা, প্রচুর গরম। আমাদের বাংলাদেশে অতিরিক্ত গরম থাকে, যেরকম দিনের বেলা, এর চেয়ে বেশি তাপ। ঠিক আছে, এই যে। তো আবার ইনশাল্লাহ পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আবার যখন আচার বানাবো তখন আবার শেয়ার করব।